আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম সি বিচ। আজকে ঈদের পরেই বর্তমান সি বিচের অবস্থায় কীরকম আজকের এই ভিডিওটি দেখতে পাবেন, এবং সি বিচের বর্তমানে কোন জিনিসের কী দাম এবং সি বিচের বর্তমান অবস্থা, আপনারা কি আসবেন না, আর এটা কোথায় অবস্থিত আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সি বিচের ভিতরে ঢুকতে না ঢুকতে সুন্দর একটি মাঠ দেখতে পেলাম। আপনারা যদি পরিবার পরিজন নিয়ে আসেন, এই মাঠে কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারবেন। খুবই চমৎকার একটি মাঠ, এখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন। আর একটু যদি ভিতরে ঢোকার চেষ্টা করি তাহলে দেখবেন যে পুরো যানজট। এখন ঈদের পরপরই যেহেতু ঈদের বন্ধ চলতেছে, এখন পুরো যানজট চলতেছে, আপনার পা রাখার জায়গা নেই। আপনাদেরকে যদি আমি ভিডিওতে দেখাই, আপনারা দেখেন এখানে যে আপনার পা রাখবেন, ফ্যামিলি নিয়ে এসে যদি একটু বসতে চান তাও কিন্তু আপনারা বসতে পারবেন না, এমন অবস্থা। যাই হোক, সি বিচের ভিতর যেহেতু ঢুকে পড়লাম, আপনাদেরকে বর্তমান অবস্থা তো অবশ্যই দেখাতে হবে। দেখানোর মতো এখানে অনেক কিছু আছে, আপনারা যদি দেখতে থাকেন এখানে পুরো একটা পিঁপড়া হাঁটার জায়গা নাই, এরকম অবস্থা। তো আসলে বিকেলবেলা যেহেতু আসছি, সূর্যাস্ত অস্ত চলে যাচ্ছে, এই দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে চিংড়ি মাছগুলো, এক একটা চিংড়ি মাছের দাম 500 টাকা, যেগুলো ঈদের আগে আপনি 150 টাকা কিংবা 200 টাকার ভিতরে আপনি একটা অনায়াসে খেতে পারবেন, সেগুলো এই মুহূর্তে 500 টাকা। তো আপনি যাই বলেন না কেন, এগুলো একটা মীমাংসা আসা দরকার, এগুলো একটা সমাধান আসা দরকার। কারণ ঈদের মৌসুমে কেন জিনিসপত্রের দাম দিয়ে আমাদেরকে খেতে হবে, অবশ্যই এগুলা আপনারা যারা কর্তৃপক্ষ আছেন ওদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়গুলো একটু দেখবেন। তো আপনাদেরকে সূর্যাস্ত যদি আমরা দেখাতে যাই, অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা মুহূর্ত। তবে মানুষজন বেশি, এটা হচ্ছে সমস্যা। তো এখানে কিন্তু প্রচুর বেচে কিনা হচ্ছে, তবে দাম বেশি দিয়ে। যেটা আপনি 2 টাকা দিয়ে খেতে পারবেন, সেটা এখানে এসে আপনি 10 টাকা দিয়ে আপনাকে খেতে হবে। তো এই জিনিসটা আমার একদমই মোটে পছন্দ হয়নি। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। এখানে ঝালমুড়ি বিক্রেতারও কিন্তু দাম বেশি দিয়ে বিক্রি করতে পারতেছেন, কিন্তু মানুষও খাচ্ছেন হুলস্থুল। ঘুরতে এসে কিছু খাবে না এমন তো না, আর ব্যবসায়ীরা কিন্তু সেটাই সদ্ব্যবহার করতেছেন যারা কাস্টমার আছে তাদের সাথে। তো প্রচুর ঝামেলার ভিতরে আপনাদেরকে একটু তুলে ধরি ভিডিওগুলো। এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে আসলে নাগরদোলা দেখতে পাবেন। ঈদ উপলক্ষে কিন্তু এখানে অনেক কিছু আইটেম রয়েছে, আপনারা নাগরদোলা দিয়ে বাচ্চাদেরকে দোলনা খাওয়াতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সংরক্ষিত এলাকা, তার এই বাউন্ডারির পরে কিন্তু আপনার নৌবাহিনী এলাকা। এখানে আপনার সর্বসাধারণের প্রবেশ নিষেধ, আমরা ঢুকতে পারবো না। এখানে যারা নেভিতে জব করে, যারা গভর্নমেন্ট জব করে, তাদের জন্য এটা উন্মুক্ত। আর তাছাড়া সাধারণ মানুষের কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বাউন্ডারি, নেভির ভিতরে বিশাল বাউন্ডারি কিন্তু রয়েছে এখানে, নেভাল একাডেমি। তো এখানে আমার একটা কলিগের সাথে দেখা হলো হঠাৎ করে, তো সে ছবি তোলার জন্য ব্যস্ত, তার একটু ফুটেজ নিলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো আসলে সি বিচের এখন বর্তমানে যে অবস্থায়, আপনি সি বিচের নামার সাথে সাথে কিন্তু এই ধরনের কিছু ক্যামেরাম্যান আপনি দেখতে পাবেন, যারা বলবে যে ভাইয়া একটা ছবি তুলে দে। একটা ছবি তোলার কথা বলে কিন্তু তারা 50টা ছবি তোলে, এবং 50টা ছবি আপনাকে নিতে হবে, এই ধরনের কথা তারা বলে থাকে।